আমাদের কাছে এক বৌদি এসেছেন, উনি কয়েন বিক্রি করেছেন। দেখুন কয়েন বিক্রি করে এই যে 10,000 টাকা আর এই যে হচ্ছে 20,000 টাকা, মোট 30,000 টাকা পেয়েছেন। বৌদি আপনার হাতটা একটু দয়া করে বাড়ি দিন। আপনি কত টাকা পেয়েছেন বৌদি, একটু দর্শকদের বলুন। 30,000 টাকা। 30,000 টাকা পেয়েছেন। আর আপনি কোথা থেকে আসছেন? আমি ধানতলা, রানাঘাট ধানতলা থেকে এসেছি। রানাঘাট ধামতলা থেকে এসেছেন। যাক, আমাদের এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? হ্যাঁ, হ্যাঁ। আর একদম কয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে হাতে ক্যাশ তো? হাতে হাতে ক্যাশ। কোনো অসুবিধা নেই তো? না না, আমিও সবাইকে বলছি সবাই আসুন। হ্যাঁ। এখানে দাদা শিবে দিচ্ছে। হ্যাঁ। আপনারা আসুন। আর কোনো খুব ভালো। কোনো অসুবিধা নেই তো? না না না, কোনো অসুবিধা নেই। আপনার বৌদি আপনি কোথায় এসেছেন একটু বলুন দর্শকদের। এটা পূর্ব হ্যাঁ। বর্ধমান, হ্যাঁ। মেমারি, নিমু। নিমো স্টেশন। নিমো স্টেশন। নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে আমার কথা বললে সবাই আমাকে চেনে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলবেন যে প্রকাশের কাছে যাবো। কি কয়েন দিয়ে উনি 30,000 টাকা পেয়েছেন সেগুলো আমি দর্শকদের দেখে দিই। প্রথমে শুরু করব বান্ডিল দিয়ে। একটা বান্ডিলে দেখুন 1 টাকা নোটের বান্ডিল, এটা যার সিগনেচার বিমল জালালের। এটা 1 থেকে 100 পিস এই ধরনের বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। সালটা একটু দেখে নিই আমার চট করে। 1990 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন। তারপরে আরও কিছু দুটো ডলার দেখতে পাচ্ছি, আমেরিকান দুটো ডলার নিয়ে এসেছিলো, এগুলো আমি নিয়ে নিয়েছি। এই যে আমেরিকান ডলার, $1, $2। আর যেটা নিয়ে এসেছেন উনি 2 টাকার একটা নোট, বিএন আধার কার্ডের সিগনেচার করা, মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। এই 2 টাকার নোট থাকলে এই ধরনের নোট আপনারা আমার কাছে নিয়ে আসতে পারবেন। একদম হাতে হাতে ক্যাশ, হাতে হাতে ক্যাশ তো? হাতে হাতে ক্যাশ পেয়ে যান। তো 1950 সালে দুটো কয়েন আমরা দেখতে পাচ্ছি। দেখুন 1950 সালের এই কয়েনগুলো দাম কি? এগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। 1950 সালের এই কয়েনগুলো কিন্তু ভালো করে দেখুন, 1950 সালে। আর ব্রিটিশদের প্রথম যে কয়েন ছিল, ভালো করে দেখুন, যখন ব্রিটিশরা আমাদের ভারতে এসেছিল 1835 খ্রিস্টাব্দে, যে হাফ আনা অর্ধ আনা, এটার কন্ডিশন খারাপ, এটার কন্ডিশন ভালো। এই হাফ আনা বা অর্ধ আনা 1835 সালে কিন্তু চালু করেছিল হাফ আনা। এখন এই হাফ আনা বা অর্ধ আনা, আর এটা প্রথম আর শেষ হয়েছিল কিন্তু এই 1 টাকার কয়েন দিয়ে। এই যে জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন, 1 রুপি ইন্ডিয়া, 1947 সালের 1 টাকার কয়েন। এখন 1947 সালের 1 টাকার কয়েনগুলো, এগুলো দাম আছে 20 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশনে। এগুলো কিন্তু এগুলো দামি কয়েন নয়, ভালো করে আপনারা দেখুন। আরও অনেক কিছু, আবার নিজামের একটা কয়েন দেখতে পাচ্ছি। দেখুন আপনারা জানেন যে হায়দ্রাবাদে কিন্তু নিজাম অবস্থিত ছিল। নিজাম কিন্তু আলাদা একটা রাজ্য ছিল। ভারত সরকার পরে নিজামকে, হায়দ্রাবাদকে আমাদের অন্তর্ভুক্ত করেছিল। এই নিজামের এই কয়েনটা থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা আরও কয়েন দেখব, দেখার আগে আপনারা নিমু স্টেশনে নেমে কী করে আমার কাছে আসবেন সেটা একটু চট করে দেখে নিন। টোটো স্ট্যান্ডে কীভাবে আসবেন, এবং টোটো স্ট্যান্ডে এসে বলবেন যে আমি প্রকাশের কাছে। টোটোতে করে আসতে হবে, আসতে কিন্তু 3 থেকে 5 মিনিট সময় লাগবে, মাত্র 20 টাকা নেবে। গ্রামে আসবেন হেঁটে হেঁটে, দেখুন পিছনের দিকে আসবেন। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন। পিছনের দিকে, ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন, ভালো করে দেখবেন। এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এইদিকে আসবেন। যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন। এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন। এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু। হ্যাঁ, এটা পার করবেন, পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন। টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। এই তলা দিয়ে যাবেন, ভালো করে শুনুন। এই দেখুন, এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না। এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ, ভালো করে দেখুন। আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন, এখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন। এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ। এই যে দেখুন, ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন, এইখানে টোটো দাঁড়িয়ে থাকে। এই যে দেখুন, এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, নিমু টোটো স্ট্যান্ড। এইখানে এসে বলবেন, হয়ে যাবে, সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। 6 কিংয়ের কিন্তু 1 টাকার কয়েন, 1 রুপি ইন্ডিয়া। অনেকে বলছে দাদা ভিআই মানে ভোডাফোন আইডিয়া নয়, এটা হচ্ছে জর্জ 6 কিং এম্পোরাল। এর সময়কাল ছিল কিন্তু
1936 থেকে 1947 সাল পর্যন্ত। আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসছেন মহাত্মা গান্ধীর। এখানে ছবি 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন। আর সব থেকে বেশি যে কয়েনটা আকর্ষণ করছে, এই যে দেখুন, আজকেও নিয়ে এসছেন সেকেন্ড ইন্টারন্যাশনাল কোরপ সায়েন্স কংগ্রেস। বৌদি, এই কয়েনটা তুমি কোথায় পেয়েছিলে বৌদি? এটা তোমার কয়েনের মধ্যে 5 টাকার কয়েনের মধ্যেই ছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা ছিল। আমি তো এটা জানি না যে হ্যাঁ। এটা এত দামি, ও। আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। ও, যত্ন করে রেখে দিয়েছেন। আর আমাদের এখানে এসে দেখেছেন যেটা দামি কয়েন, তাই তো? হ্যাঁ, এটার জন্য আপনি শুনুন 8,000, 10,000, 15,000, 20,000 টাকা পেতে পারেন প্রতি পিস। হ্যাঁ, এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, বুঝতেছেন তো? এগুলো পাওয়া যায় একদম ক্যাশ, হাতে হাতে ক্যাশ পাওয়া যাবে। আরও এই নোটটা দেখতে পাচ্ছেন, আপনারা শুধু বলেন দাদা আমার কাছে ধান রুইছে, এইরকম একটা 100 টাকার নোট আছে। 3 মহিলা ধান রোপণ করছে, 3 মহিলা। এই যে এগ্রিকালচার নোট 100 রুপিস, ইন্ডিয়ার কাহিনী এখানে তুলে ধরা হচ্ছে, ভারতের অর্থনীতির। এই নোটটার যেটা চলবে ভালো করে দেখুন, এস জগন্নাথন, ভালো করে দেখুন সিগনেচারটা। এস জগন্নাথনের সিগনেচার হলে এই নোটটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। এই নোট সিগনেচার যেটা বলেছি সেটা হতে হবে, কিন্তু নোট একরকম দেখতে হলে চলবে না। কিন্তু এস জগন্নাথন ভালো করে দেখুন, এই নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এগ্রিকালচার নোটের মধ্যে। আর কোনো নোট এগ্রিকালচারে কিন্তু বিক্রি হয় না। এই বৌদি নিয়ে আসছে, তাই আমি কিন্তু দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। এস জগন্নাথ উনি খুব যত্ন করে রেখেছিল। এস জগন্নাথন সিগনেচারটা ভালো করে দেখবেন। আপনারা অনেকে বলেন দাদা আমার কাছে এই নোট আছে, আপনি দেখেছিলেন? সেটা এস ভেঙ্কিটরমন, আর এন মালোত্তরা, সেই সি রঙ্গরাজন, সেই সব নোটের সিগনেচার চলবে না। এই নোটটা কিন্তু আমরা কিনছি, এই নোটটা বর্তমানে একেবারে অরিজিনাল নোট। তাই এস জগন্নাথের সিগনেচার করা হোক এই ফার্স্ট ইস্যুর এই নোটটা আপনাদের কাছে থাকলে এগ্রিকালচারের এই নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে হবে। ভালো করে দেখুন, এই নোটটা আমরা কিনে থাকি, এই নোটটা কিনছি 100 টাকার নোটের মধ্যে। আর কোনো প্রকারের নোট যেগুলো বলবো আমরা কিনছি সেগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। আর উল্টো পাল্টা ভিডিও দেখবেন না। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক। আপনারা কিন্তু আমার কাছে যারা আসছেন, আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। দামে বলি বনা হলে দেবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা রাত্রে ফোন করছেন আমাকে, ফোন করে পাচ্ছেন না, কোনো টেনশন নেই। সকালে বেরিয়ে পড়বেন, নিমু স্টেশন এসে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে দেবো। প্রকাশ আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা আসতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর কোনো টাকা লাগে না, আর হাতে হাতে কিন্তু ক্যাশ পেয়ে যাবেন। কিছু কয়েন বা নোট দেখতে পাচ্ছি, এখন কিন্তু সব কয়েন বা সব নোট কিন্তু আরও 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের 5 টাকার কয়েন। এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি। আর এই যেটা দেখছি তিলক, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, কি তিলকের 150তম জন্মশতবার্ষিকী উপলক্ষে 2007 সালে বোম্বাই টাকশাল থেকে এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল। এই কয়েনটা, এই ধরনের কয়েন তিলক জি থাকলে সেটা কিন্তু দাম বেশি হয়, আর এটা তিলক কি রয়েছে এটার দাম কম। স্টিলের এইরকম স্টিলের কয়েন থাকলে 1 টাকার 150 লেখা, আর এরকম এরর কয়েন থাকলে এগুলো নিয়ে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন। বিভিন্ন রকমের কয়েন নোট নিয়েছেন, সব কয়েন বা সব নোট কিন্তু দেখাতে পাচ্ছি না। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই কয়েনগুলো নিয়ে অনেকে বলছে দাদা আমার কাছে এরকম বড় 1 টাকার কয়েন আছে, আমি কি পাবো? বড় 1 টাকার এই নর্মাল কয়েন, এগুলো নর্মাল বা কমন কয়েন, এগুলো আপনি 4 টাকা 5 টাকা প্রতি পিস পাবেন, বিক্রি হবে কিন্তু এগুলো কম দাম। আবার এরকম বলছে দাদা আমার কাছে 1 টাকার কয়েন আছে জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী, এই কয়েনগুলো কী দাম আছে? এগুলো 10 টাকা 12 টাকা 15 টাকা প্রতি পিস বিক্রি হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।